নমস্কার সকলকে ডাগ আউট ডিসকাশনে। আমি হচ্ছি দীপ্তায়ন, আর আমার সাথে আছে শুভঙ্কর দাস, রাহুল বিশ্বাস আর সৌম্যরূপ। আপনারা তো সবাই ডার্বিটা দেখেইছেন, রেজাল্টও দেখেছেন, সবাই প্রেডিক্টও করেছিলাম। হয়তো খালি আমি আর সৌম্যরূপই ঠিক প্রেডিক্ট করেছিলাম যে এই টিমটা জিতবে। শুভঙ্কর আর রাহুল বোধহয় একটু চুপ হয়ে গেছে। তো রাহুলের কাছেই আমি আগে আসবো। ও অ্যাকচুয়ালি মেরিনার্স বেস ক্যাম্পের মানে সাথে ছিল। তো রাহুল, কি লাগলো ম্যাচটা দেখার পরে? তোমার কাছেই আমি প্রথমে এলাম। হচ্ছে খুবই হতাশাজনক একটা রেজাল্ট। ভীষণভাবে এক্সপেক্ট করেছিলাম যে মোহনবাগান জিতবে স্কোর লাইনে, বাট যাই হোক, খেলার ব্যাপারে যেটা আমরা আগের দিন ডিসকাস করেছিলাম আর কি, যে খেলাটা মাঠেই হয়। তো আমি যেটা নোটিস করেছি সেটা হচ্ছে, প্রথমে ইস্ট বেঙ্গল যেহেতু জিতেছে, তো ইস্ট বেঙ্গলের দিক দিয়েই আসি। কুয়াদ্রাত না, মানে ভীষণ ডিফেন্সিভ খেলেছে। ব্যাপারটা হচ্ছে, ম্যাচটা অ্যাকচুয়ালি কাদের হয়, মানে ভালো ফরওয়ার্ড লাইন হলে ম্যাচ জেতা যায় না, ভালো ডিফেন্স লাইন হলে ম্যাচ জেতা যায় বা ড্র করা যায়। তো যে টিম ভালো ডিফেন্স করে সেই টিম সবসময় আগে এগিয়ে থাকে একটা স্টেপ হলো। তো মোহনবাগান খুব খারাপ খেলেছে সেটা আমি বলবো না, মোহনবাগানের ভালো চেষ্টা ছিল। মোহনবাগান যেটা প্রবলেম হয়েছে সেটা হচ্ছে, অনেক আসল প্লেয়ার, মাঝমাঠের প্লেয়ার থাপা, সাহাল, খুব স্বাভাবিকভাবে তাদেরকে মিস করেছে মোহনবাগান। তো জুনিয়র টিম ভালো ট্রাই করেছে। কিয়ানকে আমি যথেষ্ট দেখেছি, ও চেষ্টা করেছে, ও এফার্ট দিয়েছে অ্যাটাক করার। এবং পেত্রাতোস পেনাল্টি মিস করা ছাড়া পেত্রাতোসের ব্যাপারে তো আমি কিছু যাবই না। মোহনবাগানের, আমি আজও মনে করি ও একজন হার্ট। মোহনবাগান পুরো দাঁড়িয়ে আছে পেত্রাতোসের ওপর। পেত্রাতোস যেমন অ্যাটাক তার, সেমনি তার ডিফেন্স, মানে পুরো একদম কাঁধে দায়িত্ব নিয়ে খেলা যাকে বলে না, পেত্রাতোসের মধ্যে আমি সবসময় সেটা দেখি প্রত্যেক কটা ম্যাচে। তো যাই হোক, ব্যাড লাক, পেনাল্টি মিস হয়েছে। তারপরে সাদিকও যেটা রিব্যাক করলো সেটাও মিস করলো, খুবই খারাপ লেগেছিল। কারণ ফরেনার্সরা, সত্যি বলতে কি, এতগুলো ম্যাচ হলো, এত টাইম গেম টাইম পেলো, সব কটা ফরেনার্স ফেল্ড এক্সেপ্ট পেত্রাতোস। তো কিছু বলার নেই, ইস্ট বেঙ্গলকে আমি অবশ্যই হ্যাটস অফ জানাবো। ওদের এত সুন্দর ডিফেন্স, এত সুন্দর চেক করেছে, তারপরে যখন গোল করেছে তাদের খেলাটা খুব ভালোভাবে ধরে নিয়েছে। ক্লিটন সিলভার ফার্স্ট গোলটা তো জাস্ট অসাধারণ, ওটা নিয়ে কিছু বলবো না। আর একদম একদম একদম। তো যাই হোক, দেখা যাক, নেক্সট ডার্বি আবার এক্সপেক্ট করবো আমার দল মোহনবাগান জিতবে বা ভালো পারফর্ম করবে, দেখা যাক। ঠিক আছে, আমি এবার সৌম্যরূপের কাছেও আসবো। সৌম্যরূপ, কতটা খুশি তুমি? তুমি প্রেডিক্ট করেছিলে 2-1, কিন্তু ওটা হয়ে হুম। গেল 3-1। তো তুমি তিন কতটা এক খুশি? হ্যাঁ, 5-1 হলেও আমি অবাক হতাম না। নন্দকুমারের যে নন্দকুমারকে যেই ফাউলটা করা হলো পেনাল্টি বক্সে, সেটা যদি পেনাল্টি দিয়ে দিত এবং ওখান থেকে ইস্ট বেঙ্গল যদি স্কোর করতো, অজয় ছেত্রী লাস্ট মোমেন্টে একটা শট বারে যদি আহ, লেগে না মানে ডিফ্লেক্ট করে যদি গোলে ঢুকে যেত, তো অবশ্যই স্কোর লাইন 5-1 হয়ে যেত। তো ওইটা বাদ দিয়ে আমি যদি দেখি, প্রথম 10-20 মিনিট যদি আমি আহ দেখি, ওইখানে মোহনবাগান যথেষ্ট ভালো স্টার্ট করেছিল। হেক্টর ইউসের একটা মানে কি বলবো, মানে হেক্টর ইউসের একটা ব্যাকস্ট্রিট। ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্সে একটা দারুণ গোল করে দিয়ে বেরিয়ে গেল। তাছাড়া আমি যদি দেখি, ওইটুকু পিরিয়ড বাদ দিয়ে ইস্টবেঙ্গল কিন্তু পুরো ম্যাচটাই ডমিনেট করে খেলেছে। এবার ডমিনেট মানে এই না যে মানে সারাক্ষণ অ্যাটাক করে গেছে। তবে যেই ট্যাকটিক্স নিয়ে কোচ কার্লেস কোয়াদ্রাট নেমেছিল, সেটা একদম পারফেক্টলি ইমপ্লিমেন্ট করতে পেরেছে। মানে একটা ভালো ডিফেন্সিভ শেপ অল থ্রু আউট 90 মিনিটস মেনটেন করা, এবং রাইট টাইমে ওদের যেই মেন প্লেয়ার যাকে টার্গেট করা হয়েছিল, যেমন লেফট উইং হুগো বুমো। স্পেশালি ওদের, হ্যাঁ, হুগো মোমোস তো আছে। তাছাড়া ওদের মানে ডিফেন্সিভ, ওদের যে লেফট ব্যাক আছে রাজ ভাস্করে, ওখানে বোড়ার বোড়ার রোলটা খুবই কি ছিল আর কি। দেখতে গেলে দুটো গোলের অ্যাসিস্ট বোড়া ওই জায়গা থেকেই করেছেন। দুটো লং বল বার করেছে ওখান থেকে, আহ ওখান থেকে ক্লেটন একটা, আর নন্দা কুমার ওখান থেকে গোল করে দিয়ে বেরিয়ে গেছে। তো আমি আগের ম্যাচে আমি বলেছিলাম যে এই ম্যাচের ফলটা কিছু কিছু ভাগে আর কি মানে ডিপেন্ডেন্ট থাকবে আর কি। তো একটা হচ্ছে যে এই উইংস গুলোতে আর কি। তো ফার্স্টলি লাইক যেখানে রাজভাস্কর খেলছে ওই জায়গাটা মানে পুরোপুরি বোড়া ডমিনেট করে গেছে। আর মিডল অফ দ্য গ্রাউন্ড যেই প্লেয়ারটার নাম আমি না নিয়ে থাকতে পারবো না, মানে সাইলেন্ট ওয়ার্ডে, সেটা হচ্ছে সৌভিক। সৌভিক যেভাবে মানে থ্রু আউট দ্য 90 মিনিটস, মানে হুগো বুমাসে একদম মানে পেছন লেগে
রয়েছে, এটা আমি দেখেছি বড় হ্যাঁ, ম্যাচে একদম সৌভিক একদম মানে কি হয় বুঝি না, না একদম জাহু বলো বা বুমস বলো, মানে ওদেরকে মানে খেলতে দেবে না। জাহু বুমস এরা যেখানে থাকবে সৌভিকও ঠিক সেখানেই একদম ওকে ফলো করবে। তো তার ফলে কি হয়েছে, বুমস যেই যেই খেলাটা ওর থেকে এক্সপেক্টেড হয় সেই খেলাটা ও খেলতে পারিনি। তো অনেকটাই আর কি ওকে নিচে নেমে আহ যেতে হয়েছিল, এবং তার ফলে যারা ইভেন অ্যাটাকার্স নিশু আছে। কুমারের ব্যাপারেও বলা উচিত আমাদের, হ্যাঁ, অবশ্যই অবশ্যই। তাই না? নিশু, হ্যাঁ, হ্যাঁ বল। নিশু শুরুর দিকে আহ অতটাও ভালো, মানে নিশু কিন্তু শুরুর দিকে কিয়ানের আগেনস্টে কিন্তু অনেক মিস্টেক্স করছিল, ঠিক আছে, এটা কিন্তু একটা ফ্যাক্ট যেমনই। তো আহ, কিন্তু মানে কিয়ান কিন্তু সেই সাপোর্টটা পায়নি শুরুর দিকে কিন্তু। ওই উইংটা মানে ইস্ট বেঙ্গলের লেফট ব্যাক যে জায়গাটা আছে সেখানে কিন্তু কিয়ান ভালো ডমিনেট করছিল, কিন্তু নিশু একটু ফল্টার করলে ওখানে নান্দা বা হিজাজি ওরা এসে তাকে কভার করছিল, সেখানে হুম। কিয়ান কিন্তু নিজের কোনো প্লেয়ারের সাপোর্ট পায়নি। কারণ ওখানে দেখতে গেলে ওখানে সৌভিক কিন্তু নিজের পজিশনটা একদম মানে ওখানে বুমসকে ঢুকতে দিচ্ছিল না, হিজাজিতে তো ছিলই সারাক্ষণ। আর ফার্স্ট হাফ তো এরকম গেল, সেকেন্ড হাফে তো নো ডাউট নিশ্চু একদম মানে কিয়ানকেও আটকে দিয়েছিল। তো কিয়ান যেটুকু একদম খেলা উপহার দিয়েছিল মোহনবাগানের জন্য সেটাই জাস্ট আমি বলবো হাইলাইট, তাছাড়া কিন্তু অনবদ্য। মনে হয় না কিয়ানকে একটু হলেও মানে খেলতে দিয়েছে। কি যে বাদ বাকি তার মনে হয় ইস্ট বেঙ্গলই পুরো ম্যাচটা কি ডমিনেট করে গেছে, সেটাই বলছিলাম লাস্টের আর কি। দিকে লাস্টের দিকে কিয়ান যেরকম খেলছিল, মানে খালি লাস্ট বলবো না, গোটা ম্যাচেই বলবো যে কিয়ান আর বুমু প্রায় হুম অনেক মানে ওয়ার্কলোড নিয়ে খেলছিল। বুমুকে তো আটকে দিচ্ছিল যেটা তুমি হুম হুম বলছিলে, কিয়ানকেও আটকে দিচ্ছিল, যে মানে এক্স্যাক্টলি মানে ওদের পুরো অ্যাটাকিং যে ব্রিচ, মানে পুরো একদম ব্রিচ করে মানে আটকে দিচ্ছিল একদম। মানে আমরা দেখছিলাম যে যতটা যেখান থেকে পেনিট্রেটিং জোন, ওই দিকে ওদেরকে ঢোকার মানে কোনো চান্সই নেই। আমি এবার শুভঙ্করের কাছে আসবো। শুভঙ্কর, তোমার কি একদম এগ্রি করছো আমার সাথে, নাকি ইউ হ্যাভ সাম ডিফারেন্সেস? না, একদমই মানে ফার্স্ট একটা কথা বলতে হয়, এই যেটা সৌভিকের কথাটা উঠলো, এই মানে আমরা সেদিনও আলোচনা করেছিলাম, দুটো বিষয় আমরা সেদিন খুব পজিটিভ আলোচনা করেছিলাম। একটা হচ্ছে যে বাঙালি প্লেয়াররা যখন ডার্বিটা খেলে তাদের মধ্যে একটা আলাদাই জোশ আছে। মানে সৌভিকের যা খেলা সেদিন খেলেছে সৌভিক গোটা ম্যাচে, মানে মানে ওই ফিলটা পেয়েছে, যার জন্যই ওই খেলাটা ডেলিভার করা সম্ভব। আর সেকেন্ডলি যেটা বলবো সেটা হচ্ছে যে মোহনবাগানের ওই প্রথম 20 মিনিট মোহনবাগান যে খেলাটা খেলেছে ঠিক ততটাই মানে মোরালিটিটা ডাউন হয়েছে পেনাল্টিটা আটকে যাওয়ার পর। একদম, একদম। মানে হুম। পেনাল্টিটা যখন ফার্স্ট শট ক্যান্সেল হলো, দেন আবার নেক্সট একটা শট নিল এবং সেটা বারে লাগলো, সেইখানে মোরালিটিটা অনেকটা কিন্তু ডাউন হয়েছে। আর এটাকে পুরো কাজে লাগিয়েছে ইস্ট বেঙ্গল। মানে ক্লেটন সিলভা এই বয়সে যা খেলেছে, মানে হ্যাটস অফ। আমার মনে হয় টোলগের পর অন্যতম সেরা স্ট্রাইকার ইস্ট বেঙ্গলের। এবং ফালকাও যদি চলে আসে, এটা কিন্তু একটা মারাত্মক ট্রাইও হবে। আমি জানি না হুম। এটা মোহনবাগানের জন্য বিশাল। দুর্দিন হয়ে যেতে পারে, ঠিক আছে। মানে মোহনবাগানের যা কন্ডিশন, আর মোহনবাগান যেহেতু অনেকগুলো ম্যাচ হেরেছে এবং তাদের মোটামুটি অনেকটা পিছিয়ে আছে। আর কার্লোস কোয়াদ্রাদের মানে সব থেকে যেটা ভালো ব্যাপার, মানে এটা লাস্ট কয়েকটা মরশুমে ইস্ট বেঙ্গলের যা চেহারা ছিল, মানে পুরো চেহারাটাকে বদলে দিয়েছে। মানে একদম, কার্লোস একদম। কোয়াদ্রাত লোক, হুম। মানে কার্লোস কোয়াদ্রাত এজ আ হিউম্যান এবং এজ আ ম্যানেজার কতটা ভালো হুম। কমিউনিকেট করতে পারলে একটা গোটা টিম এই জায়গাটায় উঠে আসে। এবং হুম। এ কিন্তু জেতার জন্যই নামে। আজকে ড্র করলেই তো মানে সেফ সাইড খেলা খেলতেই পারতো। ড্র করলে হয়তো বেরিয়ে গেল ম্যাচটা, বা ড্র করলে আমি চলে গেলাম, কিন্তু সেটা কিন্তু করেনি। মানে ফুল এফোর্ট দিয়েছে এবং জেতার জন্য দিয়েছে। আর একটা সময় আমার যেটা যেটা বলছিলে যে বার পোস্টে লেগে যাওয়া বা এটা, আজকে আর সানোয়ার গোলকিপার বা মোহনবাগানে যদি মানে তাও পুরো বিদেশি নিয়ে নেমেছে, ফুল টিম থাকলে কি হতো না হতো সেটা পরের ব্যাপার, কিন্তু যে টিম নেমেছে সেই টিমও কম শক্তিশালী বলা যাবে না। সেই টিমটাও হুম। যথেষ্ট পাওয়ারফুল টিম, এতগুলো বিদেশি খেলেছে। তারপরে দাঁড়িয়েও মানে ইস্ট বেঙ্গল টিমের মধ্যে মাঝমাঠ দখলের একটা তাগিদ ছিল, যেটা আগেও বলেছিলাম যে নন্দা কুমার থেকে শুরু করে আজকে বোড়া, এরা এতটা ওয়ার্কলোড নিয়েছে। আর গোটা টিমটা অনেক বেশি ইউনাইটেড ছিল। মোহনবাগানের ক্ষেত্রে কি হয়েছে, মোহনবাগানের ক্ষেত্রে ধরুন বাস করে হয়তো ভালো খেলছে, বা আরেকটা প্লেয়ার হয়তো পেট্রাতস ভালো, পেট্রাতস মানে একার কাঁধে অনেকটা নিয়ে বয়ে, মানে এটা একদম সত্যি কথা। কিন্তু কমিউনিকেশনের অভাব ছিলই। আজকে উইং প্লে আটকে যাচ্ছিল, মাঝমাঠ থেকে মাঝমাঠে মিসপাসও হয়েছে, পেনাল্টি বক্সের সামনে মিসপাসও হয়েছে। তো এই সব ইস্যুগুলো তো ছিলই, ফলে ইস্ট বেঙ্গল সেটাকে তো ক্যাপচার করিয়েছে। কিন্তু মানে এই কলিঙ্গ কাপটা, মানে আমরা যদি একটু পজিটিভ ওয়েতে দেখি, যদি এই সুপার কাপটা ইস্ট বেঙ্গল জিতে যায়, তাহলে কিন্তু নিঃসন্দেহে এটা একটা বড় ব্যাপার। এবং সাপোর্টারদের মধ্যে তো জোশ আসবেই, মানে গোটা টিমটার মধ্যে যদি এইটা ধরে রাখতে পারে। আমি জানি না সেটা পরবর্তীতে কি হবে, কিন্তু টিমটার মধ্যে সেই ব্যাপারটা পাওয়া যাচ্ছে, যেটা অনেকদিন পর সেই চেন্নাই ইস্ট বেঙ্গলকে লাগছে। মানে সে ফুটবলের বাইরে আমরা মানে
আমরা যতই বলি না কেন, আমাদের যেহেতু বাঙালি, প্রত্যেকের একটা ইমোশন সব টিমের সাথে জড়িয়ে থাকে। কেউ মোহনবাগান, কেউ ইস্ট বেঙ্গল, কেউ মোহামেডান। কিন্তু অ্যাজ আ ফুটবল লাভার যদি বলতে হয়, মানে অনেক অনেক ডেভেলপ করেছে, এবং এইটা ধরে রাখতে হবে। মানে আজকে দুটো ম্যাচ যদি খারাপও খেলে, তারপরে আমি যদি কোয়াড্রা মানে যাও যাও রব উঠে যায়, তাহলে মুশকিল। মানে লোকটা কিন্তু মুশকিল। দিচ্ছে টিমটাকে, অনেক ডেভেলপ করছে। একদম একদম। আমি রাহুলের কাছেও আরেকবার আসবো। রাহুল, যেটা শুভঙ্করের সাথে এক্ষুনি ডিসকাসও হলো, তোমার কি মনে হয়, মানে আমার এটা পার্সোনাল একটা ওপিনিয়ন বা বলতে পারো, যে কটা গোল খেয়েছে বলতে গেলে কি মানে হোমওয়ার্ক ঠিক করে করা হয়নি, যেরকম কয়েকটা ভুল আমরা দেখতে পেয়েছি। মানে একটা বল যেরকম পাস দিয়ে দিল আর্শকে, আর্শ ধরতে পারলো না, বেরিয়ে গেল। ওদের প্লেয়াররা ক্যাপিটালাইজ করলো, ঢুকিয়ে দিল বলটা। আর একটাতে ফাম্বেল করলো, ঢুকে গেল। ক্লেটনের গোলটা নিয়ে বেশি কিছু বলবো না, কারণ কারণ ওটা কাইন্ড অফ ইন্ডিভিজুয়াল ছিল, দেখেছি আমরা। তো তোমার কি মনে হয় না যে এটা কি মানে যেই গোলগুলো হয়েছে এগুলো পুরোপুরি নিজেদেরই দোষ, নাকি বলতে গেলে পুরো ক্রেডিটটা ইস্ট বেঙ্গলকে দেবে তুমি? আহ, না, ফার্স্ট গোলটা তো অবশ্যই ক্লেটন সিলভার মানে ওয়ার্ল্ড ক্লাস গোল বলা যেতে পারে। তো একদম। সেকেন্ড হুম। গোল যেটা হলো, আমার আর্শকে একটু আন্ডার কনফিডেন্স লাগলো। আমি জানি না ওটা বড় ম্যাচের চাপ কিনা, তবে ও কিন্তু ম্যাচ খেলেছে, গেম টাইম পেয়েছে, হয়তো বড় ম্যাচের জন্য হুম। একটু পেয়েছে। আর সব থেকে বড় ব্যাপার যেটা লাগলো সেটা হচ্ছে ডিফেন্ডার আর গোলকিপারের একটা বোঝাপড়া দরকার, যেটা আমরা হুম। মানে বিগ টিম যেমন শুভাশিস বোস, আনওয়ার আলী, হ্যামিল বা যারা থাকে আর কি, তার সাথে যেরকম বিশাল কায়েতের একটা বোঝাপড়া ছিল বা কমিউনিকেশন ছিল, সেটা এখানে ওরা যেহেতু ম্যাচ সেরকম ভাবে খেলেনি, তো মিসিং এখানে আছে। একটা হুম। মিসকমিউনিকেশন, হ্যাঁ, আমার মনে হুম। হয়েছিল। তো ব্যাপারটা কি, যখন গোলকিপিংটা একটা টিমের ভালো হয় না, তখন ডিফেন্ডাররা আপনা আপ একটা কনফিডেন্স পেয়ে যায় যে না, আমি একটা মিস করলে আমার পেছনে একজন আছে দাঁড়িয়ে, সে কোনোভাবে সেভ করে দেবে বা সে কোনোভাবে সেই প্লেয়ারটাকে ব্লক করবে। তো এই এই জায়গায় একটু মিসকমিউনিকেশন আমার লেগেছিল। তো এটা একটাই কারণ, সলিউশন হতে পারে, সেটা হচ্ছে ওদেরকে আরো গেম টাইম দেওয়া উচিত, আজকে আর একটু বড় ম্যাচগুলো খেলতে দেওয়া উচিত, বা একটু প্রপার কোচিং লাগবে। তাহলে মনে হয় এই জিনিসটা আস্তে আস্তে কাটিয়ে উঠতে পারবে মোহনবাগান। ঠিক আছে, আমি শুভঙ্করের কাছে আরেকবার আসবো। শুভঙ্কর, এই যেটা মানে রাহুল বললো যে গেম টাইম দেওয়া উচিত, এটা আমিও এগ্রি করি। কিন্তু আহ, আমরা দেখি রিজার্ভ টিম গুলো, মানে যেহেতু মানে হায়দ্রাবাদের রিজার্ভ টিম যেরকম, মানে হায়দ্রাবাদের যা অবস্থা এখন, আমরা সবাই জানি হায়দ্রাবাদ এখন ফাইন্যান্সিয়ালি কোন পজিশনে আছে। শুনছিলাম যে টিম নাকি উঠেও যেতে পারে বা বিক্রিও হয়ে যেতে পারে, অনেক কিছু রিউমার্স তো আসছিলই। হায়দ্রাবাদের কিন্তু যেই টিমটা খেললো মানে এই সুপার কাপে, কালিঙ্গা সুপার কাপে, পুরো ইয়াং টিমই খেললো, খুব ইমপ্রেসিভ ফুটবল খেলেছে। আমরা বলতে পারি নর্থ ইস্ট ইউনাইটেডেরও যেই রিজার্ভ টিম বলো বা যেই ইয়াং যে কন্টিনজেন্ট আছে, ওটাও মারাত্মক টিম। এইখানে কি তোমার মনে হয় যে মোহনবাগান এইদিকে একটু ল্যাগ করছে পেছনে? মানে ওদের যে রিজার্ভ টিম বলো, স্কাউটিং বলতে গেলে সেরকম হয় না, কারণ ম্যাক্সিমাম আমরা যেটা দেখি মোহনবাগান এই ট্রান্সফার মার্কেটে খুব অ্যাক্টিভ থাকে, মানে যে কোনো প্লেয়ারকে চাইলেই কিনে নিতে পারে, যেটা আমরা জানি। নিজেদের প্লেয়ারকে কি মোহনবাগান একটু স্কাউটিং সেরম ভাবে করতে পারছে না? এটা কি তোমার মনে হয়? প্রথম কথা হচ্ছে, মোহনবাগান ইস্ট বেঙ্গল এই দুটো টিমের না, এই দুটো টিমকে অন্য বাকি টিমগুলোর সাথে যদি কম্পেয়ার করা হয়, একটু মানে ভুল হতে পারে। তার কারণ হচ্ছে, এই দুটো টিমের সাপোর্টার বেস সব থেকে বেশি, তারপর কিন্তু কেরালা ব্লাস্টার্স। ঠিক আছে, হুম। এবার কেরালা ব্লাস্টার্স এর সিচুয়েশনটা আর আমাদের মোহনবাগান ইস্ট বেঙ্গলের সঙ্গে ইমোশনটা না টোটাল আলাদা। ফলে এখানে টিম ম্যানেজমেন্ট সবসময় রেজাল্ট চায়। এবার এই রেজাল্ট চাইতে গিয়ে বেশি এক্সপেরিমেন্টের জায়গাটা থাকে না, যার জন্য এই রিজার্ভ টিমগুলোর ক্ষেত্রে কিন্তু, বা রিজার্ভ প্লেয়ার তুলে আনার জন্য, হয়তো রিজার্ভ প্লেয়ার উঠে আসছে, কি দিয়ে উঠে এলো, এফএসডিএল এর টুর্নামেন্টটা দিয়ে উঠে আসলো, বা হয়তো কলকাতা লিগ দিয়ে কিছুটা তুলে আনার চেষ্টা করলো। ঠিক আছে, কিন্তু অ্যাপারেন্টলি একটা বড় মরশুম আমরা যদি ভালো করে নজর রাখি, দেখবো সেই রকম কিন্তু যারা রিজার্ভের প্লেয়ার তারা কিন্তু সুযোগ পায় না। এরকম প্রচুর হয়েছে, মোহামেডানে খুব ভালো খেলা ফুটবলার বা জর্জের হয়ে খুব ভালো খেলা ফুটবলার মোহনবাগানে সই করেছে, তারপরে সে তার কেরিয়ার শেষ, কারণ সে সুযোগই হুম। পাচ্ছে না। এই একদম। এক্সপেরিমেন্টের জায়গাটা মোহনবাগান ইস্ট বেঙ্গলে খুব কম হয়, ফলে রিজার্ভ প্লেয়ার তুলে আনার ক্ষেত্রে একটা সমস্যা। কিন্তু এই যে নিয়মটা সিএফএল এ যেটা করলো যে বিদেশি খেলানো যাবে না, এর মাধ্যমে এর ফলে অনেক লোকাল প্লেয়ার খেলাতে হলো। এফএসডিএল এর যে টুর্নামেন্ট হলো, সেখানে কিছু লোকাল প্লেয়ার খেলাতে হলো। ফলে এই মানে প্যারালাল এই টুর্নামেন্ট গুলো হওয়ার ফলে রিজার্ভ প্লেয়ার তুলে আনার একটা মঞ্চ। কিন্তু সেই প্লেয়ার গুলো এবার আইএসএল এ খেলতে পারছে কিনা সেটাও তো দেখতে হবে। সেই সুযোগটা কিন্তু পায় না। মানে আইএসএল একটা সবসময়ই দেখা যায় যে হয় এ নয়, মানে এ না খেলতে পারলে আমরা ধরে নিচ্ছি অলরেডি ও খেলবে। এবার রিজার্ভ বেঞ্চটাকে পুরো দেখে নেওয়ার যে ব্যাপারটা, সেই সুযোগটা কিন্তু থাকে না। তার কারণ হচ্ছে, কারণ পরপর টুর্নামেন্ট, এই এএফসি খেলছে, এই আইএসএল খেলছে,
এই সুপার কাপে সব জায়গাতেই সমর্থকদের প্রচুর চাহিদা, জিততে হবে জিততে হবে জিততে হবে, ফলে এক্সপেরিমেন্টটা না যদি করা যায় রিজার্ভ প্লেয়ারটা উঠে আসবে কোথা থেকে? ফলে ওই জন্য ম্যাচ টাইম গেম টাইম বানানোটা খুব দরকার। এবার এই সুপার কাপ বলো বা আইএসএল বলো, এই জায়গাগুলোতে বানানোর কোনো জায়গা নেই, মানে এই জায়গাগুলো তো ফিক্স, এখানে এই ম্যাচই হবে এবং এখানে রেজাল্ট ওরিয়েন্টেড খেলা। ফলে ওই প্যারালাল টুর্নামেন্ট গুলোকে যদি একটু বাড়ানো যায়, দেখা গেলো আমার দুটো টিম আমি তৈরি করতে পারছি, এই প্যারালাল টুর্নামেন্ট আমি এই টিমটাকে খেলাবো, কন্টিনিউ এই জুনিয়ররা খেলে যাবে, সেখান থেকে আমি চারটে ভালো পিক নেবো, বাস তাদেরকেও মানে খেলার সুযোগটা দিতে হবে, মানে সেটা কোচকেই করতে হবে। আসলে টিম ম্যানেজমেন্টের অনেক প্রেশার থাকে, প্লাস প্রত্যেকটা টিমের মধ্যেই কিছু কোটা বা এইসব ব্যাপার থাকে, মানে আমরা যতই বলি না কেন একদম হুম। এইসব কিছু সিচুয়েশনও থাকে। ফলে ওইগুলোকে কাটিয়ে কতজন সুযোগ পাবে সেটাও একটা বড় ম্যাটার। মানে আমাদের মানে ভারতের ফুটবলের ডেভেলপমেন্টে অবশ্যই এইটা চালু করা যাবে। শুধু বিদেশি খেলিয়ে বা শুধু বিদেশি সাইন করিয়ে আমি টিমের রেজাল্ট পেয়ে যাচ্ছি, সমর্থকরা হাসছে দিনের শেষে গিয়ে, কিন্তু আলটিমেটলি ইন্ডিয়ান ফুটবল ডেভেলপমেন্ট করতে গেলে এই দিকটায় নজর দিতে হবে, যেটা নর্থ ইস্ট খুব ভালোভাবে দিয়েছে। একদম একদম বলা যেতে পারে কেরালাও অনেকটা দিয়েছে। ঠিক আছে, ওখানকার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ হচ্ছে, ওখানকার মানে এক্ষেত্রে আরো একটা ব্যাপার না, মানে মানে সরকারকেও একটু সাহায্য করতে হবে। মানে সবটাই আমি যদি শুধু ওনারশিপ দিয়ে করাতে যাই বা সবটাই যদি ইনভেস্টর দিয়ে করাই, কারণ ইনভেস্টর যখন টাকা ঢালছে, প্রথম কথা ভারতীয় ফুটবল বা বাংলা ফুটবলে ইনভেস্টররা যে খুব বেশি প্রফিট করে এরকম কিন্তু নয়, দু একটা না। ম্যাচ ছাড়া। হুম। ফলত ওরা রেজাল্টটা বেশি চাইবে। ফলে এটা ইনভেস্টরদের এন্ড থেকে আনাটা খুব ডিফিকাল্ট, যে আমি এক্সপেরিমেন্ট করবো, একে খেলাবো ওকে খেলাবো। খুব ভালো ইনভেস্টর যারা আলাদা ব্যাপার, কিন্তু সেরকম পাওয়া যাবে কিনা আমাদের দেশে সন্দেহ আছে। ফলত সরকার সেটাই। যদি আলাদা করে একটু ডেভেলপ, যেটা কেরালায় হচ্ছে বা ভুবনেশ্বরে হচ্ছে, এই আদার হ্যান্ডস গুলো যদি একটু সাহায্য করে, তাহলে এই নিচু তলার প্লেয়ার তুলে আনা বা লোকাল প্লেয়ার তুলে আনার ক্ষেত্রে একটা বড় হেল্প হওয়ার সম্ভাবনা আছে। একদম একদম। আমি এবার সৌম্যরূপের কাছে আসবো, আমাদের ফাইনাল মানে ফাইনাল কোয়েশ্চেন ওকেই করার আছে, যে সামনে তো জামশেদপুর ইস্ট বেঙ্গলের এগেনস্টে, তো কতটা তুমি আশাবাদী যে জামশেদপুরের সাথে ইস্ট বেঙ্গলে কেমন পারফরমেন্স হতে চলেছে, এন্ড আমরা কি বাংলাতে আর একটা ট্রফি দেখবো এবারে? হ্যাঁ, অবশ্যই। দেখো, জামশেদপুর ম্যাচটা ওয়ান অফ দ্য টাফেস্ট ম্যাচ হতে চলেছে ইস্ট বেঙ্গলের জন্য। কারণ এটা ফার্স্ট অফ অল একটা নকআউট একটা ম্যাচ, আর দ্বিতীয়ত হচ্ছে আইএসএল এ যেই জামশেদপুর টিমটাকে আমরা দেখেছি, আর সুপার কাপের এখন এই জামশেদপুর টিম, এটার সাথে একটা মানে হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স। খালিদ জামিল আসার পরে অনেক কিছুই বদলেছে আর কি। তারা তিনটে ম্যাচে টোটাল তিনটে গোল মাত্র কনসিড করেছে, তার মধ্যে থেকে দুখানা পেনাল্টি, আর টোটাল 7খানা গোল তারা দিয়েছে। তো আর আমরা আগেও দেখেছি মানে খালিদ জামিল বহু ছোট ছোট টিমকে নিয়েও আর কি, মানে আন্ডারডগস টিমকে নিয়েও বিভিন্ন বড় হ্যাঁ। বড় টিমের আগেনস্টে পয়েন্ট কেড়ে নিয়েছে। তো সেটার একটা চান্স তো সবসময় আছেই আর কি। আর এবার আমি খেলার স্টাইল আমি যদি বলি, তো আমি হাইলাইটস যা দেখেছি জামশেদপুরে অনেকটা সিমিলার স্টাইলে আর কি খেলছে সুপার কাপে, মানে ইস্ট বেঙ্গলের মতোই আমি বলতে চাই আর কি। তো ইভেন কেরালার আগেনস্টেও জামশেদপুর খুব একটা ডিপ ডিফেন্স লাইন মেনটেন করে তারা খেলেছে, এবং খুব ফাস্ট ট্রানজিশনে তারা যাচ্ছে। তার মানে হচ্ছে তারা আহ, মানে অপোনেন্টসদেরকে অ্যালাউ করবে, মানে আসো আমাদের বক্সে আসো অ্যাটাক করার জন্য। তারা নিজেদের বক্সে মানে নিজেদের হাফে দরকার হলে প্রচুর ম্যান বাড়িয়ে নেবে। এবার ওখান থেকে বল উইন করার সাথে সাথে মানে একদম ফাস্ট একদম ট্রানজিশনে ওরা অ্যাটাকটা স্টার্ট করে দেবে। যেরকম ভাবে আমরা খেলার চেষ্টা করছি, ওদেরও মানে সেম ট্রাই করবে। তো আমার এবার যদি খেলায় আসে, আমার মনে হয় দুটো টিমই খুব একটা যে চান্সেস পাবে আমার সেটা মনে হয় না। দুটো টিমই ফার্স্টে একে অপরকে দেখে নিতে চাইবে, আর দুটো টিমই আর কি এরকম নিজেদের ডিফেন্সিভ লো ব্লক মেনটেন করতে চাইবে। আর মেইন যে ফ্যাক্টরটা হবে সেটা হচ্ছে যে কটা চান্স পাবে সেগুলোকে কনভার্ট করা। সেখানে যদি চিমা খেলে, আমি জানি না খেলবে কিনা, কারণ ওর রেড কার্ড একটা ডায়েট রেড হয়েছে। তো যদিও খেলে তো ওখানে একটা এজ থাকবে অবশ্যই, কারণ তোর ওর থেকে চিমা যথেষ্ট একটা মানে ক্লিনিক্যাল স্ট্রাইকার। আর বাদ বাকি যদি দেখি, ওদের উইংস থেকে স্টিফেন আমরি অপারেট করবে, আর মানজোরো বলে ওদের একটা প্লেয়ার আছে। তো এই তিনজনের ট্রায়োটাকে যদি ইস্টবেঙ্গল ওদের মানে ইস্টবেঙ্গল ডিফেন্সিভলি খুব ভালোই খেলছে, তো সিমিলার অ্যাপ্রোচটা যদি এই ম্যাচে মেনটেন করতে পারে, অবশ্যই এদের কাছে চান্স থাকবে, মানে ইস্টবেঙ্গলের চান্স থাকবে। আর যদি একটা জিনিস ইস্টবেঙ্গল যদি মিস করতে পারে সেটা হচ্ছে বোরহার সার্ভিস। এটাও ব্যাপারে ঠিক আমি মানে শিওর না যে বোরহা এই ম্যাচটা খেলবে কিনা, কারণ লাস্ট দুটো ম্যাচে ওর ইয়েলো কার্ড আছে। আমি এটাও শুনেছি যে সুপার কাপের মানে এটা গ্রুপ স্টেজে হয়তো এটা না মানে হতে পারতো এটা, কারণ মানে সেমিফাইনাল স্টেজ থেকে আর কি ওটা ক্যারি ফরওয়ার্ড হয় না, এটা আমি ঠিক শিওর না। যদি
বোরা না খেলে তো অবশ্যই মানে ওই জায়গাটা বড় একটা লস হবে ইস্ট বেঙ্গলের জন্য। অবশ্যই বিষ্ণু খেলতে পারে, বিষ্ণুর স্পিড আছে, কিন্তু বিষ্ণুর মানে কনভার্সন রেটটা অতটাও ভালো না, তবে বিষ্ণুকে অবশ্যই চান্স দেবে কোয়াদাত আমার মনে হয়। তবে ইস্ট বেঙ্গল যদি নিজের ডিফেন্স যেরকম মেনটেন করে আসছে, তো যদি এরকম মেনটেন করতে পারে তো অবশ্যই ইস্ট বেঙ্গল ম্যাচটা অবশ্যই বার করে নিয়ে যাবে আমার এরকম মনে হয়। আচ্ছা, তো স্কোর লাইন কি হতে চলেছে সেমিফাইনালে? ওরকম যেরকম আগে বলেছি যে খুব বেশি হাই স্কোরিং ম্যাচ হবে না, হুম। একটা গোলের ব্যবধানই হয়তো ম্যাচ বার হয়ে যাবে, 1-0 বা 2-1 ব্যবধানই হয়তো ইস্ট বেঙ্গল জিততে চলেছে আশা করি। আমি আর এক্স ফ্যাক্টরস জিজ্ঞেস করছি না হ্যাঁ, সেমিফাইনালের ব্যাপারে, কারণ চাই যে ইস্ট বেঙ্গল যে জিতুক আর বাংলার ফুটবল এগিয়ে যাক। আর রাহুল, একদম স্কোর বাংলার লাইন কি ঘরেই হতে যেন চলেছে? ট্রফিটা আসে। হ্যাঁ, মোহনবাগানকে হারিয়ে স্কোর লাইন কি হতে সেমিফাইনালে চলেছে? গেছে, অবশ্যই চাইবো জামশেদপুরকে হারিয়ে যেন জেতে। তো হ্যাঁ, হ্যাঁ, তো আমার স্কোর লাইন মোটামুটি 3-1 বলে মনে হচ্ছে। তো অল দ্য বেস্ট টু ইস্ট বেঙ্গল, দেখা যাক কি হয়। শুভঙ্কর? ব্যাপারটা হচ্ছে যে ডার্বি জিতে গেছে তো সেমিফাইনালে, তো এখন ইস্ট বেঙ্গলের পাল্লা অনেক ভারী। এখন ব্যাপারটা হয়ে গেছে যে মানে কনফিডেন্স অনেক হাই লেভেলে আছে, ঠিক আছে? তো জামশেদপুরের এগেনস্টে আশা করি ইস্ট বেঙ্গল ম্যাচটা বার করবে, আর এটা বার করা উচিত। মানে বাংলার একটা টিম গেছে সেমিফাইনালে, আর এইটা যদি ধরে রাখতে পারে সত্যি মানে, আর এই টুর্নামেন্টে জিতলে আইএসএল এর রেজাল্টে প্রভাব পড়বে একটা। তো হুম। এটা একটা খুব পজিটিভ দিক। তো আশা করা যায় মানে 2 গোলের ডিফারেন্সেই জিতবে সেটা, মানে 2-0 বা 3-1 যাই হোক না কেন, মানে দুটো ডিফারেন্স রাখবে। এই যা খেলা খেলছে তাতে আশা করা যায়। তাই আমারও। ফুটবলে মাঠের খেলা মাঠে হুম। তো এবার সেটা তো মানে আলটিমেট একেবারে একেবারে লাস্ট থিং। একেবারে। কিন্তু এটা আমার আমারও একটা মনে জাস্ট হয় কাগজ কলমের 2-1 হিসেব। হবে। আমারও মনে হচ্ছে 2-1ই হবে। এবার দেখা যাক। আমি আমি আজকে কেন এক্স ফ্যাক্টর বলছি না, কারণ যে কেউ বাজিমাত দিতে পারে, ঠিক আছে? যেরকম ইস্ট বেঙ্গল খেলেছে, যেরকম বাকি টিমগুলো খেলেছে, যে চারটে টিমই সেমিফাইনালে পৌঁছেছে, ভালো ফুটবল খেলেই পৌঁছেছে। তো কোনো একটা প্লেয়ার বা দুটো প্লেয়ার বা তিনটে প্লেয়ারকে নাম নিয়ে বাকিদেরকে ওরম করে লাভ নেই। তো আশা করছি যে সবাই ভালো খেলবে, দেখা যাক কি হয়। তো আজকের সেশনটা বেশ ভালো হলো, বেশ মজাদার হলো। পরে এবার যদি ইস্ট বেঙ্গল যদি ফাইনালে ওঠে, আমরা আবার একটা প্রিভিউ করবো, মানে ফাইনালের আর পোস্ট ম্যাচও করে নেবো। তো আবার দেখা হবে। থ্যাংক ইউ সবাইকে, ধন্যবাদ। বাংলাতেও বললাম, থ্যাংক ইউ, থ্যাংক ইংলিশেও ইউ। বললাম, শুক্রিয়া, হিন্দিতেও বলে দিলাম। চলো। জয় বেঙ্গল ফুটবল, জয় ইন্ডিয়ান ফুটবল। একদম একদম। একদম জয় বেঙ্গল ফুটবল, জয় একদম। বেঙ্গল ফুটবল।